নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি সুজি দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সুজির এই পিঠার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। এছাড়া এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন। এছাড়া আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এখন বানাতে চলেছি সুজির মজাদার একটি পিঠা, সেটা হলো সুজির রসভরি পিঠা। আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিলাম। দুধ দেওয়ার পরে ওর মধ্যে দেব 1/2 কাপ চিনি। অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবারে দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব, আর 2-3 বার ফুটে উঠলেই দুধ নামিয়ে নেব। বেশি ঘন করব না, পাতলাই থাকবে। এবারে দুধটা ফুটেছে আর এরকম 2 থেকে 3 বার ফুটে উঠলেই দুধ নামিয়ে দেব, আর কোনো রকমভাবে ঘন করব না। দুধ এবার ভালো করে জাল দিয়ে নিয়েছি আর নামিয়ে রাখব। সুজি দিয়ে রসভরি পিঠা তৈরির জন্য একটা বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে দেব সামান্য একটু নুন আর 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না বেরোয় তার জন্য আমি এলাচ দিলাম। আপনারা এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবারে ডিমটাকে 2 থেকে 3 মিনিট ধরে এরকমভাবে ফেটিয়ে যাব। আর ডিম খুব ভালোভাবে ফেটানো হলে পিঠাগুলো খুব সুন্দর বানানো যাবে। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তাহলে সুজির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে একটা ডিমের জন্য আমি 50 গ্রাম সুজি নিয়েছি, তবে সুজিটা একবারে দেব না, এরকম অল্প অল্প দিয়ে নেড়ে যেতে হবে। একবারে দিয়ে দিলে সুজিটা ঘন হয়ে যাবে, আর এই পিঠার ব্যাটারটি কোনো রকম ঘন করা যাবে না, একটু পাতলা থাকবে, তাহলে এই পিঠাটা পুরোপুরি পারফেক্ট বানানো যাবে। সুজি দেওয়া হয়ে গেছে সবটুকু। এইবারে সুজি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। পিঠার এই ব্যাটারটি গোলানোর সাথে সাথেই পিঠাটা ভেজে নিতে হবে, কোনো রকমভাবে রেখে দেওয়া যাবে না। ঠিক এরকম একটা থকথকে পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবারে পিঠেগুলো ভেজে নেব, আর তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি। বেশি গরম করলে হবে না, তাহলে পিঠাগুলো পুড়ে লাল লাল হয়ে যাবে। তেলের মধ্যে যখন পিঠে ভাজার জন্য ব্যাটার দেব, আর তখন যদি দেখা যায় পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে, তাহলেই বোঝা যাবে তেলটা ঠিকঠাক মতন গরম হয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলোকে সাদা করে ভাজবো, কোনো রকমই লাল করে ভাজবো না। সব পিঠা দেওয়া হয়ে গেছে, তবে এই পিঠাগুলো ঠিক 1 মিনিট ধরে ভেজে নেব। এর বেশি ভাজলে পিঠাগুলো হয়তো লাল হয়ে যাবে, তাই 1 মিনিট সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেব। আর কোনো রকম লাল করব না, সাদা করেই ভাজবো পিঠাগুলো। সব কটা পিঠে উল্টেও দিয়েছি, এপিঠ ওপিঠ দুপিঠই সাদা করে ভেজে নেব। এবারে পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে পিঠেগুলো নামিয়ে নেব। পিঠাগুলো এবারে ভাজা হয়ে গেছে, আর সমস্ত পিঠে নামিয়ে নিচ্ছি। আর এই সুজির পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন গরম গরমই দুধের রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে, আর দুধের রসটাও গরম হতে হবে। দুধের রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি আবার একটু গরম করে নিয়েছি। এবারে ওই গরম দুধের রসের মধ্যে গরম গরম পিঠা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। আর তারপরেই দেখা যাবে পিঠেগুলো ফুলে পুরো গোল হয়ে গেছে, কিন্তু ভাজার সময় পিঠাগুলো একা বাঁকা থাকবে। আর দুধের মধ্যে ডোবানোর পরে পিঠেগুলো পুরো গোল হয়ে যাবে। আর ঠিক 1 ঘন্টা পরে এখন দেখতেই পাচ্ছেন পিঠেগুলো বেশ সুন্দর গোল হয়ে গেছে, আর পিঠাগুলোর মধ্যে পুরো রসও চলে গেছে।
আর এখন আমি দেখিয়ে দিচ্ছি সুজির এই রসভরি পিঠা কতটা নরম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পিঠা থেকে কত সুন্দর দুধের রস বেরিয়ে আসছে। পিঠাগুলো খুবই নরম হয়েছে। এবারে আর একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সফট আর কতটা নরম, একেবারেই কেটে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই সুজির রসভরি পিঠা রেসিপিটা কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।